ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। আজকে তোমাদের জিএনএম এএনএম এর লাইফ সায়েন্সের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করা হবে। আমি তোমাদের এটা বলতে পারছি যে আমার সঙ্গে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই আমার এখান থেকে কোশ্চেন এক্সামে হুবহু মিলবে। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। তোমাদের কি করতে হবে, তোমাদের জাস্ট যেদিন প্র্যাকটিস করাবো সেটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেনটা পড়ার চেষ্টা করো। কে লেখা আছে কোনটি প্রোটোজোয়া নয়? তাহলে আমাদের জানতে হবে কোনটা প্রোটোজোয়া। এই অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম, এই যে তিনটে দেখতে পাচ্ছ, এই তিনটে হলো তোমার প্রোটোজোয়া, ঠিক আছে? প্রোটোজোয়া। আর এই হাইড্রাটা প্রোটোজোয়া নয়, তাহলে কোন অ্যান্সারটা কারেক্ট হচ্ছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামেসিয়াম এগুলো হলো প্রোটোজোয়া। তাহলে এখান থেকে তোমরা কোশ্চেন পেয়ে গেলে অল্টারনেট কোশ্চেন এই প্রোটোজোয়া। এই তিনটের মধ্যে একটা হয়তো দেওয়া থাকতে পারে, সেখানে তোমার জিজ্ঞেস করতে পারে কোনটা প্রোটোজোয়া, আর বাকিটা অন্য কিছু দেবে, বুঝতে পারলে? তাহলে ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামেসিয়াম এগুলো হলো প্রোটোজোয়া। চলো নেক্সট কোশ্চেন পড়ো। পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্ভুক্ত? ওকে, পতঙ্গ নিম্নলিখিত কোনটির অন্তর্ভুক্ত? এই যে পতঙ্গটা কোনটির মধ্যে অন্তর্ভুক্ত? অপশন এ অ্যানিলিডা, অপশন বি আর্থ্রোপোডা, অপশন সি সিলেন্ট্রেটা, অপশন ডি ক্রাস্টেসিয়া। তাহলে এটা অ্যান্সার বলার চেষ্টা করো। তোমরা আগে বলো এর অ্যান্সার। পতঙ্গ কোনটির মধ্যে অন্তর্ভুক্ত? এটার অ্যান্সার হবে অ্যানিলিডা, তো হবে না, এটা অ্যানিলিডা হবে না, সিলেন্ট্রেটাও হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর্থ্রোপোডার মধ্যে পতঙ্গ, ঠিক আছে? এই আর্থ্রোপোডাটাই হবে অ্যান্সার। পতঙ্গ মানে কি বলতে? পতঙ্গ মানে বলতে আর্থ্রোপোডার শ্রেণীর মধ্যে পতঙ্গ পড়ে, ঠিক আছে? তাহলে এটা তোমরা মনে রাখবে, আর্থ্রোপোডার শ্রেণীর মধ্যে পতঙ্গগুলো পড়ছে। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। পতঙ্গদের কি আছে? 2 জোড়া পা, অপশন বি 3 জোড়া পা, অপশন সি 4 জোড়া পা, অপশন ডি 1 জোড়া পা। হুইচ অপশন ইজ কারেক্ট? তোমরা আগে ট্রাই করো। পতঙ্গদের কি আছে, কয় জোড়া পা আছে বলো তো? তোমরা জানো পতঙ্গদের কয় জোড়া পা হয়? পতঙ্গদের 3 জোড়া পা। ওকে, পতঙ্গদের আছে 3 জোড়া পা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। সামুদ্রিক সামুদ্রিক অশ্ব সি হর্স একটি অপশন এ অস্টিকথিস বা টেলিওস্টোমি, অপশন বি মোলাস্কা বা কম্বোজ, অপশন সি কন্ডিকথিস, অপশন ডি ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। সামুদ্রিক অশ্ব মানে হচ্ছে সি হর্স, ঠিক আছে? সি হর্স, সামুদ্রিক অশ্ব বা সি হর্স কোনটির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে? তাহলে দেখো সামুদ্রিক অশ্ব বা সি হর্স এটা হবে তোমার কন্ডিকথিস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটার অ্যান্সার হবে কন্ডিকথিস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। হার্বেরিয়াম হলো অপশন এ মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে রাখা, অপশন বি জীবিত উদ্ভিদকে একত্রিত করে রাখা, অপশন সি মৃত উদ্ভিদকে আর্দ্র ঘরে রাখা, অপশন ডি জীবন্ত উদ্ভিদকে কাঁচের ঘরে রাখা। হুইচ অপশন ইজ কারেক্ট? ট্রাই করো। আচ্ছা, হার্বেরিয়াম বলতে বোঝায় জানো? হার্বেরিয়াম বলতে যে মৃত উদ্ভিদগুলোকে শুকিয়ে একটা স্থান রাখা হয়, ঠিক আছে? ওই যে মৃত উদ্ভিদগুলো যেগুলো মৃত হয়ে যায় মানে মরে যায় উদ্ভিদগুলো, সেগুলো কি করে শুকিয়ে একটা স্থানে রাখা হয়, সেটাই হচ্ছে হার্বেরিয়াম, ঠিক আছে? হার্বিয়াম। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি হবে? মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে রাখা। ওকে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার 5-এর। চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে কি আছে, এদের মধ্যে কোনটি তরুণাস্থি যুক্ত মাছ? অপশন এ সিলভার ফিশ,
অপশন ডি, অপশন বি ডগ ফিশ, অপশন সি ক্রেফিশ, অপশন ডি স্টোর ফিশ। তাহলে দেখো 6 নাম্বার কোশ্চেনটা কি বলেছে, এদের মধ্যে কোনটি তরুণাস্তিযুক্ত মাছ? তরুণাস্তিযুক্ত মাছ, এটা দেখো তরুণাস্তিযুক্ত মাছ এই ডগ ফিশ হচ্ছে তোমার তরুণাস্তিযুক্ত মাছ। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার কি ডগ ফিশ, ডগ ফিশ। ওকে, নেক্সট, হারবারিয়াম অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এ কলকাতা, অপশন বি দেরাদুন, অপশন সি লখনৌ, অপশন ডি মুম্বাই। এটা কিন্তু একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। হারবারিয়াম অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সারটা মনে রাখবে, তোমরা আগে বলার চেষ্টা করো, 10 সেকেন্ড সময় নাও, দিয়ে এই অ্যান্সারটা বলার চেষ্টা করো। হারবারিয়াম অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হবে তোমার দেরাদুনে অবস্থিত, দেরাদুন। ওকে, দেরাদুন, দেরাদুনে অবস্থিত। হারবারিয়াম অফ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন, কোন প্রাণীকে ডেভিল মাছ বলে? অপশন এ তিমি, অপশন বি হাঙর, অপশন সি অক্টোপাস, অপশন ডি ডলফিন। তাহলে বলো কোন মাছকে ডেভিল ফিশ বলে? ডেভিল ফিশ কাকে বলে? এটা জানো না? এটা জানা উচিত তোমাদের। ডেভিল ফিশ কাকে বলে? ডেভিল ফিশ, ডেভিল ফিশ, ডেভিল মাছ বলে অক্টোপাসকে। ওকে, মনে রাখবে ভালো করে, অক্টোপাস, অক্টোপাস। তাহলে ডেভিল ফিশ কাকে বলে? অক্টোপাসকে। তাহলে এটার অ্যান্সার কি হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, ন্যাথোস্টোমাটা উপশ্রেণীটি কোন শ্রেণী অন্তর্ভুক্ত? অপশন এ একাইনোডার্মাটা, অপশন বি পরিফেরা, অপশন সি সিলেন্ট্রেটা, অপশন ডি কোয়াডাটা। ন্যাথোস্টোমাটা উপশ্রেণীটি কোন শ্রেণী অন্তর্গত? ন্যাথোস্টোমাটা, তোমরা দেখবে কোয়াডাটা নন কোয়াডাটা পড়েছো, কোয়াডাটা নন কোয়াডাটা পড়েছো, সেখানে দেখবে তোমরা তোমাদের নিজের বই খুলে দেখবে কোয়াডাটা নন কোয়াডাটার মধ্যে সেখানে ছিল। ঠিক আছে, দেখবে কোয়াডাটার মধ্যে এটা ন্যাথোস্টোমাটা, এই যে ন্যাথোস্টোমাটা উপশ্রেণীটি কোয়াডাটা উপশ্রেণীর মধ্যে পড়ছে। ঠিক আছে, কোয়াডাটা শ্রেণীর মধ্যে পড়ছে। এই উপশ্রেণীটি কোন শ্রেণীর মধ্যে হচ্ছে? কোয়াডাটা শ্রেণীর মধ্যে পড়ছে, কোয়াডাটা। ওকে, তোমরা একবার বই খুলে দেখবে কোয়াডাটা নন কোয়াডেট কোয়াডেট আছে, সেই টপিকটা দেখবে, এখন দেখতে পেয়ে নেবে ন্যাথোস্টোমাটা। চলো নেক্সট কোশ্চেন, 10 নাম্বার। এখন দেখো, এখন বেশি ডিটেলসে করা যাবে না। এখন কি করতে হবে? এখন তোমাদের আমি তো থিওরি বোঝাতে পারি না এখন, কেন? তোমাদের এক্সাম যেহেতু চলে এসছে, এখন যত যত কোশ্চেন প্র্যাকটিস করব তত তত ভালো হবে। ঠিক আছে, তো আমার সঙ্গে সঙ্গে তোমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। তোমরা যদি পারো অ্যান্সার তাহলে আগে আগে বলবে, আর তোমরা যদি কিছু বুঝতে না পারো, যেটা বুঝতে পারবে না সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে, যেন আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে দিতে পারি। ওকে, চলো নেক্সট কোশ্চেন, গরুর দুধে কি থাকার জন্য দুধের রং ঈষৎ হলদে হয়? গরুর দুধে কি থাকার জন্য ঈষৎ হলদে হয়? অপশন এ ক্যারোটিন, অপশন বি ল্যাকটোজ, অপশন সি রাইবোফ্লেভিন, অপশন ডি রাইবিউলোজ। তাহলে এটা ট্রাই করো তোমরা। গরুর দুধে কি থাকার জন্য দুধের ঈষৎ হলদে হয়ে যায়? এটা হবে তোমার রাইবোফ্লেভিন থাকার জন্য, গরুর দুধে না রাইবোফ্লেভিন থাকার জন্য দেখবে হালকা ঈষৎ হলদে দেখায় কি দেখায় না বলো? গরুর দুধকে একবারে পিওর সাদা দেখায়? একটু একটু হালকা দেখায় না? এটা কিসের জন্য হয়? রাইবোফ্লেভিন। ঠিক আছে, রাইবোফ্লেভিনের থাকার জন্য এটা দেখায়। নেক্সট কোশ্চেন, রাস্টাম কোন প্রাণীতে দেখা যায়? অপশন এ আরশোলা, পিঁপড়ে, অপশন সি চিংড়ি, অপশন ডি রুই মাছ। রাস্টাম কোন প্রাণীতে দেখা যায়? রস্টাম এটা তোমার দেখা যায় চিংড়িতে, চিংড়ি। এর অ্যান্সার হবে চিংড়ি। ওকে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রস্টাম কোন প্রাণীতে দেখা যায়? চিংড়িতে। চলো নেক্সট কোশ্চেন, ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত অপশন এ শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিভাগ সবকটি। তোমরা ট্যাক্সোনমি পড়েছো,
ট্যাক্সোনমি যদি পড়ে থাকো তাহলে এই অ্যান্সারটা তোমাদের একবারে খুবই খুবই ইজি অ্যান্সার, একবারে এটা পারবেই তোমরা, এটা তোমাদের কাছে আমি আশা করি পারবেই একবারে। ট্যাক্সোনমি সংক্রান্ত বিদ্যার অন্তর্গত কোনটি, এদের মধ্যে কোনটি অন্তর্গত ট্যাক্সোনমি? আচ্ছা ট্যাক্সোনমি আর কি নামকরণ করে, ওকে, তাহলে ট্যাক্সোনমি অন্তর্ভুক্ত বিদ্যার অন্তর্ভুক্ত শনাক্তকরণ কি হবে? অপশন এ শনাক্তকরণ, অপশন বি নামকরণ, অপশন সি শ্রেণী বিভাগ। তাহলে কোনটা হবে? এই যে ট্যাক্সোনমি সংক্রান্ত অন্তর্ভুক্ত এই সব কটি হবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সব কটি হবে, সব কটি হবে। চলো নেক্সট, অ্যাসকারিসিসের অ্যাসকারিসিসের দেহ গহ্বরকে বলা হয় অপশন এ সিলোম, অপশন বি হিমোসিলোম, অপশন সি সিউডোসিলোম, অপশন ডি কোনোটাই নয়। অ্যাসকারিসিস এর দেহ গহ্বরকে বলা হয় কি বলা হয়? বলো, অ্যান্সার বলো। এই অ্যাসকারিসিসের দেহ গহ্বরকে বলা হয় সিউডোসিলোম। ওকে, সিউডো মানে ফলস, সিলোম কিন্তু সিলোম না। ওকে, সিউডোসিলোম, সিউডো মানেই হচ্ছে ফলস, সিউডো কোটাটা যেখানেই পাবে সেটাই বুঝে নেবে ফলস। ওকে, দেখতে সিলোমের মতন কিন্তু সিলোম না, তাহলে হচ্ছে সিউডোসিলোম। ওকে, নেক্সট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন, রিক্সিয়া হলো একটি ড্যাশ ছত্রাক, ফান, শৈবাল, মস। রিক্সিয়া কি হবে অ্যান্সার? রিক্সিয়া হলো তোমার একটা হলো মস। ওকে, রিক্সিয়া কি হলো? রিক্সিয়া হলো একটা মস, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, দেখো ভারতের বৃহত্তম সেন্ট্রাল ন্যাশনাল হারবিয়াম কোথায় অবস্থিত? এটাও কিন্তু একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভিভিআই দিয়ে রাখতেই পারো কোশ্চেনটাকে। কি লেখা আছে? ভারতের বৃহত্তম সেন্ট্রাল ন্যাশনাল হারবিয়াম কোথায় অবস্থিত? এর আগে ওটা যেটা পড়লাম সেটা অ্যান্সার কি ছিল? দেরাদুন। এটা কি বলেছে? সেন্ট্রাল ন্যাশনাল হারবিয়াম কোথায় অবস্থিত? অপশন এ মুম্বাই, অপশন বি হাওড়া, অপশন সি চেন্নাই, অপশন ডি কটক। তোমাদের আমি একটা ক্লু দিই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে জায়গাটা, এবার তোমরা এর অ্যান্সার বলবে। ওকে, আমি 16 নম্বরটা তোমাদের জন্য ছেড়ে গেলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত। ওকে, তাহলে তোমরা অ্যান্সারটা আমাকে বলে যাবে। 16 নম্বরে আমি এটা ছেড়ে গেলাম তোমাদের জন্য, অ্যান্সারটা আমি শুনতে চাই, তোমরা আমি অ্যান্সার দিবে, আমি ওখানে বলে দেবো অ্যান্সার কি হবে। ওকে, নেক্সট কোশ্চেন, 17 নম্বর, অর্থাৎ কনকুইস্ট এর শ্রেণী বিন্যাস নিম্নলিখিত কোন প্রকারের? অপশন এ প্রাকৃতিক, কৃত্রিম, এটা বাদ দিয়ে দাও। চলো নেক্সট কোশ্চেন, আইসিএনবি সংস্থাটি নিম্নলিখিত কোন জীবের নামকরণের সাথে সম্পর্কিত? অপশন এ ভাইরাস, অপশন বি ব্যাকটেরিয়া, অপশন সি উদ্ভিদ, অপশন ডি প্রাণী। চলো অ্যান্সার বলো তোমরা। আইসিএনবি সংস্থাটি নিম্নলিখিত কোন জীবের নামকরণের সাথে সম্পর্কিত? এটা হবে তোমার ব্যাকটেরিয়া। ওকে, এর আনসার কি হবে? অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 19 নাম্বার কোশ্চেন কি বলেছে, কোশ্চেনটা পড়ো। কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত? অপশন এ শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত, অপশন এ লাইকেন, অপশন বি মাইকোরাইজা, অপশন বি ভ্যাম, অপশন ডি ক্লোরাইড মূল। এটা তাহলে দেখো শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত হয় তোমার লাইকেন। ঠিক আছে, শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত হয় লাইকেন, এটা মনে রাখবে, এটাও খুব ভালো কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন 20 নাম্বার, নিম্নলিখিত কোন প্রাণীতে চক্ষুবিন্দু দেখা যায়? অপশন এ ইউগ্লিনা, অপশন বি ব্যাং, অপশন সি সাপ, অপশন ডি পিঁপড়ে। কোন প্রাণীতে চক্ষুবিন্দু দেখা যায়?
তোমরা এটা বলো, অ্যান্সার বলো তোমাদের কাছে, এটা আশা করছি তোমাদের কাছে অ্যান্সার। তাহলে দেখো কোন প্রাণীতে চক্ষুবিন্দু দেখা যায়? দেখবে সাপের চক্ষুবিন্দু দেখা যায়। সাপ দেখেছো? সাপের দেখবে চক্ষুবিন্দু দেখা যায়, ঠিক আছে, চোখ দেখা যায় না, চক্ষুবিন্দু দেখা যায়। বুঝতে পারলে? তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন 21 নম্বর। মাইকোরাইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ? মাইকোরাইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ? পরজীবী, মিথজীবী, পতঙ্গভুক্ত। ঠিক আছে, পরজীবী, মিথজীবী, পতঙ্গভুক্ত। তাহলে মাইকোরাইজা কার উদাহরণ? এটা হবে তোমার পরজীবী হলো তোমার উকুন, যেমন মানুষের, মানে ওর দেহ বসবাস করবে কিন্তু অন্যর ক্ষতি করবে, উপকার হবে, ঠিক আছে, পরজীবী। তাহলে দেখো এইটা হবে তোমার মাইকোরাইজা নিম্নলিখিত কোনটির উদাহরণ? এটা হবে মিথজীবী, ঠিক আছে, মিথজীবী, এটার অ্যান্সার হবে মিথজীবী। মাইকোরাইজা হলো একটা মিথজীবী। ওকে, তাহলে অপশন সি কারেক্ট। নেক্সট কোশ্চেন 22 নম্বর। সোরাস ও সিনোসোরাস কোন উদ্ভিদে দেখা যায়? সোরাস ও সিনোসোরাস কোন উদ্ভিদে দেখা যায়? অপশন এ শৈবাল, অপশন বি মিউকর, অপশন সি ফার্ন, অপশন ডি মটর গাছ। তাহলে দেখো সোরাস বা সিনোসোরাস দেখা যায়, এটা তোমার ফার্নে দেখা যায়, ফার্ন উদ্ভিদে, ফার্ন জাতীয় উদ্ভিদে দেখা যায়। সোরাস অ্যান্ড সিনোসোরাস দেখা যায়, ঠিক আছে, কোন জাতীয় উদ্ভিদে? ফার্ন জাতীয় উদ্ভিদে। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন 22 নম্বর কোশ্চেন। IUCN কোন সালে গঠিত বা স্থাপিত হয়? IUCN কোন সালে গঠিত বা স্থাপিত হয়? 1947, 1949, 1948, 1950। তাহলে বলো IUCN 1948 সালে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়, ঠিক আছে। IUCN 1947 সালে দেশ স্বাধীন হয়, তারপরে 1948 সালে এটা প্রতিষ্ঠিত হয়, এইভাবে মনে রেখে দেবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন 24 নম্বর। ইকোলাই কোন প্রকৃতির ব্যাকটেরিয়া? অপশন এ গ্রাম পজিটিভ, অপশন বি গ্রাম নেগেটিভ, কোনোটাই নয়। দেখবে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ দুই রকমের হয়, ঠিক আছে। তাহলে ইকোলাই কোন জাতীয় ব্যাকটেরিয়া, কোন প্রকৃতির ব্যাকটেরিয়া? ইকোলাই তো তোমরা নাম শুনেছ, তাহলে ইকোলাই হলো তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, গ্রাম নেগেটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হলো ইকোলাই। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, এটা অপশন কি হচ্ছে? তাহলে বি, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নিচের কোনটি অবায়ুজীবী ব্যাকটেরিয়া? অপশন এ ক্লাস্ট্রিডিয়াম টিটেনি, অপশন বি এসেরেবকিয়া কোলাই, রোডোস্পাইরিলিয়াম, অপশন ডি ব্যাকটেরিওফাজ। তাহলে চলো তোমরা বলার চেষ্টা করো এর অ্যান্সার কি হবে। তাহলে কোনটি অবায়ুজীবী ব্যাকটেরিয়া বলছে? অবায়ুজীবী ব্যাকটেরিয়া। ওকে, অবায়ুজীবী ব্যাকটেরিয়া, যেহেতু অবায়ুজীবী ব্যাকটেরিয়া বলেছে তাই জন্য হবে তোমার ক্লস্ট্রিডিয়াম টিটেনি। ওকে, তাহলে অপশন এ। বুঝতে পারলে? এটা যেহেতু অবায়ুজীবী বলেছে ব্যাকটেরিয়া তাই জন্য হবে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। চলো নেক্সট কোশ্চেন। মস হলো এক ধরনের কি? মসটা কি? হাইড্রোফাইট, অপশন বি লিম্ফোফাইট, অপশন সি মেসোফাইট, অপশন ডি ক্রায়োফাইট। আচ্ছা, দেখবে হাইড্রো মানে কি? হাইড্রো মানে জল, তাহলে কি মস কি জলেই হয়? বলো, এটা অপশন হবে না, ঠিক আছে। এটা মস হলো এক প্রকার লিথোফাইট, হবে, লিম্ফো না। মস হলো একটি লিথোফাইট। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। গ্লাইকোজেন নিচের কোন প্রকার উদ্ভিদের সঞ্চিত খাদ্য? অপশন এ গ্লাইকোজেন নিচের কোন প্রকার উদ্ভিদের সঞ্চিত খাদ্য? অপশন এ শৈবাল, অপশন বি ছত্রাক, অপশন সি মস, অপশন ডি ফার্ন।
তাহলে দেখো গ্লাইকোজেন কোন প্রকার উদ্ভিদের সঞ্চিত খাদ্য? গ্লাইকোজেন কার সঞ্চিত খাদ্য? গ্লাইকোজেন কার বলো? দেখো ছত্রাকে যে খাদ্যটা সঞ্চয় করে না, কি ফর্মে সঞ্চয় করে? গ্লাইকোজেন, ঠিক আছে, ছত্রাক, এর অ্যান্সার হবে ছত্রাক। ছত্রাকের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। তারপরে হিমোশিল। আচ্ছা দেখো হিমোশিল কি? হিমোশিল অপশন এ পতঙ্গদের রক্ত, অপশন বি লৌহ গঠিত রঞ্জক, অপশন সি তাম্র গঠিত রঞ্জক, রক্তপূর্ণ দেহ গহ্বর। এই হিমোশিল হলো, এই হিমোশিল এক কথাই মনে রাখো, হিমোশিল হলো তোমার রক্তপূর্ণ দেহ গহ্বর। ওকে, রক্তপূর্ণ দেহ গহ্বর, দেহ গহ্বর রক্তপূর্ণ। হিমোশিল তাহলে কি? হিমোশিল হলো তোমাকে এমনি এইভাবে মনে রাখতে পারো, হিমোশিল কি? হিমোশিল হলো একটি রক্তপূর্ণ দেহ গহ্বর। ওকে, এটা মনে রাখবে, এটা একটা ভালো কোশ্চেন, কিন্তু ভালো কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো ক্ষুদ্রতম ভাইরাস, এটাও কিন্তু ভালো, খুবই ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন একবারে। ক্ষুদ্রতম ভাইরাস, রাইনো ভাইরাস, অপশন বি ভ্যাবিরিওলা ভাইরাস, অপশন সি রেবিস ভাইরাস, অপশন ডি রুবেলা ভাইরাস। তাহলে চেষ্টা করো তোমরা। সব থেকে ক্ষুদ্র ভাইরাস হলো তোমার রাইনো ভাইরাস। এটা ভুলবে না, কোনোদিনও ভুলবে না, একবারে ভালো করে মনে রাখো। সব থেকে ক্ষুদ্রতম ভাইরাস হলো তোমার রাইনো ভাইরাস, রাইনো ভাইরাস। ওকে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট। রাইনো ভাইরাস হলো সব থেকে ক্ষুদ্রতম ভাইরাস। চলো নেক্সট কোশ্চেন 30 নাম্বার। দেখো কর্ডেটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কোনটি? অপশন এ নোটোকর্ড, নার্ভ কর্ড, স্পাইনাল কর্ড, কোনোটিই নয়। কিসের বলেছে? কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য, কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য। দেখো কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য হলো ওর নোটোকর্ড থাকবে, ঠিক আছে, নোটোকর্ড। কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য হলো তোমার নোটোকর্ড, ঠিক আছে, নোটোকর্ডটা হলো প্রধান বৈশিষ্ট্য। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন 31 নম্বর। ব্যক্তজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো অপশন এ বহু প্লাজেলা যুক্ত শুক্রাণু, অপশন বি নগ্ন বীজ, অপশন ডি দানাযুক্ত বীজ, অপশন সি দানাযুক্ত বীজ, অপশন ডি ফলের ভেতরে বীজ। ব্যক্তজীবী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য, ব্যক্তজীবী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য কি? এই ব্যক্তজীবী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হলো তোমার নগ্ন জীব। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এটা হবে নগ্ন বীজ। ওকে, ব্যক্তজীবী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হলো নগ্ন বীজ। নেক্সট কোশ্চেন। এই ব্রায়োফাইটের পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহটি ড্যাশ পরাশ্রয়ী, অপশন বি স্পোরোফাইট, অপশন সি গ্যামেটোফাইট, অপশন ডি স্পোরোফিল। এই ব্রায়োফাইট পূর্ণাঙ্গ দেহটি কোনটা হবে বলো? ব্রায়োফাইট। দেখো ব্রায়োফাইটের পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহটি হলো তোমার গ্যামেটোফাইট। ওকে, গ্যামেটোফাইট, এটার অ্যান্সার কি হবে? গ্যামেটোফাইট। ব্রায়োফাইটের পূর্ণাঙ্গ উদ্ভিদ দেহটি হলো গ্যামেটোফাইট। চলো নেক্সট কোশ্চেন। বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম। এই যে 4টা বিজ্ঞানসম্মত নাম দেখছো, অপশন এ লিখবে, তারপরে নাম লিখবে, বি লিখবে, তারপরে নাম লিখবে, সি লিখবে, তারপরে নাম লিখবে, ডি লিখবে, সবটি নাম লিখবে। এবার আমাকে এই 4টা বিজ্ঞানসম্মত নাম আমাকে লিখে পাঠাবে, ঠিক আছে, কমেন্ট সেকশানে। আমি তোমাদের কাছে এটা জানতে চাই। বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম তো এখানে আছে একটা, এর মধ্যে তো একটা হবেই, আমি বলছি না। আর বাকি যে 3টে থাকছে, যেমন রানার টিগরিনা, আমার মনে হচ্ছে তোমরা শুনেছো হয়তো, আমি একটা বলেও দিচ্ছি। ধরো রানার টিগরিকা, যেমন ধরো রানার টিগরিকার বিজ্ঞানসম্মত নাম কী হলো? ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম হলো রানার টিগরিনা। ওকে, তেমন এগুলো যে বাকি অপশানগুলো আছে, সেই অপশানগুলোরও দেখবে, সেই অপশানগুলোরও আমাকে বলবে, ঠিক আছে। আর এটার অ্যান্সার হবে বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম। তাহলে এর মধ্যে বাদুড়ের বিজ্ঞানসম্মত নাম তো সেটা তো বলবেই, হ্যাঁ। বাকি যে দুটো থাকছে সেই দুটোও বলবে। আমি যেহেতু রানার টিগরিনা বলে দিলাম, তাহলে বাকি যে দুটো থাকছে সেই দুটো কমেন্ট করে বলবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, HW। ওকে, চলো নেক্সট কোশ্চেন।
শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? এটাও ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। তাহলে অপশন সি, লিনিয়াস লেখা আছে দেখো, ক্যারোলাস লিনিয়াস। লিনিয়াসই শ্রেণীবিন্যাস করেছিল, ঠিক আছে। তাহলে একেই বলা হয় শ্রেণীবিন্যাসের জনক, ক্যারোলাস লিনিয়াস। লিনিয়াস, ওকে, দন্ত স হবে এটা, লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলি অপশন এ কাচের তৈরি, অপশন বি ফাইবারের তৈরি, অপশন সি তড়িৎচুম্বক, অপশন ডি লোহার তৈরি। তাহলে বলো এটার মধ্যে কোনটা অ্যান্সার হবে? ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সগুলি হলো তোমার তড়িৎচুম্বক, তড়িৎচুম্বক, ওকে, মনে রাখবে এটা ভালো। ইলেকট্রন অনুবীক্ষণ, এই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে যেটা লেন্স লাগাতে হবে সেটা কিসের? তড়িৎচুম্বকের, ঠিক আছে, লেন্সগুলো তড়িৎচুম্বকের। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। কোন উদ্ভিদটি প্রধান ভ্রূণ সমন্বিত উদ্ভিদ? অপশন এ থ্যালোফাইট, বায়োডোফাইট, টেরিডোফাইট, ব্যাক্তজীবী। তাহলে দেখো কোন উদ্ভিদ প্রধান ভ্রূণ সমন্বিত উদ্ভিদ? ভ্রূণ সমন্বিত হচ্ছে মানে গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট কার বললাম? একটু আগেই তো বললাম গ্যামেটোফাইট কার, ব্রাফাইটকে গ্যামেটোফাইট না। তাহলে এটার অ্যান্সার কি হবে? বি। তাহলে ব্যারোফাইট, ওকে, এর অ্যান্সার ব্যারোফাইট। চলো নেক্সট কোশ্চেন। শৈবালের প্রধান অঙ্গজ দেহটি হলো অপশন এ লিঙ্গধর, অপশন বি রেণুধর, অপশন সি লিঙ্গধর রেণুধর, অপশন ডি কোনোটাই নয়। তাহলে বলো শৈবালের প্রধান অঙ্গজ দেহটি হলো কি? এটার অ্যান্সার হবে প্রধান অঙ্গজ দেহটি হলো তোমার লিঙ্গধর, শুধু লিঙ্গধর হবে, ওকে, লিঙ্গধর। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। 38 নাম্বার কোশ্চেন। হাইফা কোন প্রকার উদ্ভিদের গঠনগত একক? হাইফা, এটা হাইফা বা হাইফি, ঠিক আছে, এটা আই থিঙ্ক হাইফিও হবে। তোমরা ফানজাই পড়েছো? তোমরা এনসিআরটি যদি পড়ে থাকো, ফাঙ্গাই যদি পড়ে থাকো, ফাঙ্গাই মানে হচ্ছে ছত্রাক, ঠিক আছে, সেখানে দেখবে ইংলিশে লিখেছে হাইফি বা বাংলাতে লিখেছে হাইফা, ঠিক আছে। এই হাইফি বা হাইফা কোন প্রকার উদ্ভিদের গঠনগত একক? এটা হচ্ছে ছত্রাকের, ফাঙ্গার গঠনগত, ঠিক আছে, ফাঙ্গাসের গঠনগত একক হলো তোমার হাইফি বা হাইফা, ওকে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এই দেখো পেনিসিলিন কোন প্রকার উদ্ভিদ থেকে পাওয়া যায়? এটা কিন্তু ভালো কোশ্চেন, পেনিসিলিন, ঠিক আছে, এটা কিন্তু ভালো কোশ্চেন। দেখো পেনিসিলিন এটাও কিন্তু ছত্রাক থেকে, ফানজাই থেকে পাওয়া যায়, ফানজাই থেকে, ওকে। তো ফানজাইকে বাংলাতে কি বলে? ছত্রাক। তাহলে এটা কি হবে অ্যান্সার? ছত্রাক। পেনিসিলিন কোন প্রকার উদ্ভিদ থেকে পাওয়া যায়? ছত্রাক। নেক্সট কোশ্চেন। ব্যাক্তজীবী উদ্ভিদের শস্য সাধারণত কোন প্রকারের? ব্যাক্তজীবী উদ্ভিদের শস্য সাধারণত হ্যাপ্লয়েড। আচ্ছা, এই হ্যাপ্লয়েডকে আমরা কি লিখি? হ্যাপ্লয়েড। আচ্ছা, হ্যাপ্লয়েডকে আমরা এন দিয়ে লিখি, ঠিক আছে। আর ডিপ্লয়েডকে কি দিয়ে লিখি? ডিপ্লয়েডকে 2n দিয়ে লিখি। আর ট্রিপ্লয়েডকে আমরা 3 দিয়ে লিখি। কিন্তু ব্যাক্তজীবী উদ্ভিদের শস্য সাধারণত হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, ওকে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে হ্যাপ্লয়েড হচ্ছে ওই জন্য আমি এন লিখলাম। হ্যাপ্লয়েডকে আমরা কি দিয়ে লিখি? এন। ডিপ্লয়েডকে 2n, ট্রিপ্লয়েডকে 3n, ওকে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, তো দেখো আজকে কতটা কোশ্চেন প্র্যাকটিস হলো? 40টা কোশ্চেন প্র্যাকটিস হলো, ঠিক আছে। 40টা কোশ্চেন প্র্যাকটিস হলো। তাহলে আজকে এটাই, এতটুকুই। আর ভিডিও এরপরে আরও তোমাদের লাইফ সায়েন্সের ক্লাস নেওয়া হবে, ঠিক আছে, রেকর্ডের আকারে ক্লাসগুলো দেওয়া হবে। তো তোমরা ভিডিওগুলো দেখবে। আমি বলছি তোমরা জাস্ট করতে থাকো। যতগুলো কোশ্চেন করাচ্ছি প্রত্যেক দিন, তোমরা বলো প্রত্যেক দিন 50টা কি তোমরা কোশ্চেন করতে পারবে না? তোমরা জাস্ট লিখো বা না লিখো, আমার সঙ্গে সঙ্গে আমি যেমন করে তোমাদের কোশ্চেনগুলো বলছি, কোশ্চেনগুলো দেখো, আর অপশানগুলো অ্যান্সারগুলো যেগুলো বলছি ওগুলো দেখো। তুমি ধরো 50টা, আমি ডেলি যদি 50টা 40টা করে যদি করাই, তো কতদিন আছে ভাবো?
কতদিনের মধ্যে আমরা কতগুলো কোশ্চেন করব, অতগুলো কোশ্চেন করার মধ্যে পড়বেই, আমি বলছি পড়বে, পারবেই তোমরা, ঠিক আছে? তাহলে তোমরা প্রত্যেক দিন কিন্তু এই ক্লাসগুলো করিও, আমি প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করব, কোনো দিন যদি হয় তাহলে পরে আবার বেশি করে দিয়ে দেবো, ঠিক আছে? তো আমি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? পড়ো তাহলে ভালো করে। থ্যাংক ইউ।